হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসছি আমি নেপালের খুবই জনপ্রিয় একটা জায়গা, পোখরার বিখ্যাত সুন্দর একটা জায়গা যার নাম শুনলে একটু রহস্যময় লাগে। সেটা হচ্ছে গুপ্তেশ্বর গুহা। তার জন্যই আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে হোটেল থেকে বের হয়ে পড়লাম। আগে থেকে আমাদের এজেন্সি থেকে গাড়িটা রেডি করা ছিল, তো এসে পড়লাম। একদিকে ছিল ঢোকার মুখে আমাদের নন্দী, আরেকদিকে ছিল কুর্ম দেবতা। যাই হোক, মন্দিরের মূল ফটকে চলে আসলাম। প্রচন্ড ভিড়, রৌদ্র, বাইরে থেকে কিন্তু বোঝার উপায় নেই যে ভিতরে কি পরিমাণের মানুষ আছে। তো প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকে পড়লাম। দুই সাইডে ছিল প্রচুর দোকান। দোকান মানেই তো একই টাইপের জিনিসপত্র, কিন্তু ওই যে মেয়ে মানুষ দেখলে একটু দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার কোনো অবকাশ নেই, সামনে থেকে বারবার হাক ডাক ডেকেই চলছে, তাড়াতাড়ি আসো, প্রচন্ড লাইন আছে। কারণ আমাদের ড্রাইভার সাহেব বারবারই বলছে তাড়াতাড়ি আসতে হবে, না হলে প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে। দেখো, মূল ফটকের সামনে এসে দেখি প্রচন্ড ভিড়। আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আমাদের ড্রাইভার আর আমার হাজবেন্ড গিয়ে টিকিটগুলো কেটে নিয়ে আসছে। পার টিকিট কত করেছিল আমি ভুলে গিয়েছি। যাই হোক, সত্যি বলতে কি, বাইরে থেকে কখনোই বোঝা যায় না ভেতরে সুন্দর একটা জগৎ অপেক্ষা করছে। গোয়ার ভিতরে আস্তে আস্তে করে আমরা সবাই লাইন ধরে যখন প্রবেশ করছি, আমার হাজবেন্ড তো ঢুকেই একদম মনে হচ্ছে ও শান্তির নিঃশ্বাস ফেলছে। ভিতরটা এত সুন্দর, গুহার ভিতরে ঢুকতে ঢুকতেই সাইডগুলোতে দেখো বিভিন্ন রকমের মূর্তিগুলা আছে। এই যে ভাস্কর্যগুলা দেখছি আর মনে মুগ্ধকর লাগছে, কিন্তু প্রচন্ড রৌদ্র ছিল, কষ্ট হচ্ছিল। কিন্তু যখন এই ঠাকুরের মুখগুলো দেখছি, কষ্ট যেন নিমিষেই হারিয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমরা সিঁড়ি বেয়ে নিচে নামছি আর চারপাশের দৃশ্যগুলো দেখছি। যত নিচে নামছি ততই মনে হচ্ছে কোনো অ্যাডভেঞ্চার মুভির দৃশ্যে চলে যাচ্ছি। কোথাও পাথরের অদ্ভুত আকৃতি, কোথাও পানির শব্দ, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। আর একটা কথা না বললেই নয়, গুহার ভিতরে হাঁটতে হাঁটতে কয়েকবারই মনে হচ্ছিল কি যে পথ হারিয়ে যাচ্ছে না তো, পথ ঠিক আছে তো। এই যে মূল ফটক থেকে বের হয়ে কিন্তু এই যে আমরা গুহার ভিতরে প্রবেশ করছি, একদম এই যে স্টার্ট হয়ে গেল। তো ঢুকে পড়ছি। এখানে জুতা পরে যাওয়া যায়, আবার কেউ বাইরে জুতা রেখে যাওয়া যায়। তো আমরা উপর ভিতরে প্রবেশ করছি, আর উপর থেকে একটু একটু করে জলের ফোঁটা পড়ছে। দেখো, যেহেতু পাথরে ঘেরা, আর এইখানে একটা মূর্তি আছে। এই মূর্তিটা খুব ভালো করে দেখা যাচ্ছিল না, বুঝতে পারছিলাম না, কারণ কি লাইন ধরে যাচ্ছিলাম তো, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে দেওয়া যায় না। আর দেখো, এক সাইড দিয়ে মানুষজন নামা ওঠা করছে, আরেকজন আরেক সাইড দিয়ে উঠছে। খুব এক্সাইটেড ছিলাম, পিচ্ছিল ছিল, কিন্তু ভয়ও লাগছিল, খুব একটা এক্সাইটেড লাগছিল। এখানে মন্দিরের কিন্তু ছবি তোলা নিষেধ। আমি তো টুক করে ঢুকে একটা ছবি ফটো তোমাদের সাথে শেয়ার করার জন্য তুলে নিলাম। এই মন্দিরের প্রধান দেবতাই হচ্ছে মহাদেব, সাথে ছিল মা পার্বতী, নাগেশ্বর আর নন্দী। যে ভক্তরা একদম এই গুপ্তেশ্বর ক্যাবের নিচের দিকে পর্যন্ত যেতে না পারে, যাতে ভক্তরা হতাশ না হয়, উপরের দিকে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। এই যে ক্যাবের একদম মানে লাইন ধরা হয়েছে ক্যাবের একদম নিচ পর্যন্ত যাওয়ার জন্য। প্রচন্ড ভিড় ছিল, এত লাইন ঠেলে নিচের দিকে নেমে যাওয়ার মতো আমাদের পরিস্থিতি ছিল না, যে কারণে আমরা যাইনি। ওখানে গেলে একদম ডেভিস ফলের ভূগর্ভস্থ জলধারা দেখা যায়, যে যা স্থানটিকে আরো রহস্যময় ও পবিত্র বলে মনে করা হয়। যাই হোক, আমি যতটুকু যেতে পেরেছি তার জন্য আমি ভগবানের কাছে কৃতার্থ। অবশেষে আমরা ওখান থেকে বের হয়ে সবাই একটু রেস্ট নিচ্ছি, হাঁপিয়ে যাচ্ছিলাম যেহেতু প্রচন্ড গরম। তারপরে এই যে আমাদের গাড়ি তো আগে থেকে রেডি করা ছিল, গাড়িতে আবার সবাই আমরা উঠে বসলাম। উঠে বসে ক্ষুধা লেগে গেছে, কি খাবো, চিপস নিয়ে আসা হয়েছিল, ঝালমুড়ি নিয়ে আসছে, আর আমার বান্ধবী তো সুন্দর করে মজা করে খাচ্ছে। ওর খাওয়া তো তোমরা সবাই পছন্দ করো, দেখো আবারও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও।